এক হয়ে গেলেও হঠাৎ চোখ মেলে ফেলে। ভোর হতেই ছাদে চলে আসে। ছাদে দাঁড়িয়ে দু হাত প্রসারিত করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চারিদিকে আলো ফুটতে শুরু করেছে, স্নিগ্ধ বাতাস বইছে, ফুলের চুল ছুঁয়ে যাচ্ছে, শাড়ির আঁচল উঠছে। ফুল ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে রোদের রুমে গেল। রোদ তখনও ঘুমোচ্ছে। ফুল রোদের পাশে গিয়ে বসে। ফুল গালের নিচে হাত রেখে ঘুমোচ্ছে, চুল এলোমেলো। রোদের ঘুমন্ত মুখ দেখে ফুলের ইচ্ছে করছে একটা চুমু খেতে। যেমন ভাবা তেমন কাজ। ফুল মুচকে সে রোদের গালে টুপ করে চুমু খেলো। ফুল চুমু খেয়ে মাথা উঁচু করতে গেলেই রোদ ওর হাত ধরে চোখ বন্ধ করে বলল, কিরে, চুপি চুপি এসব করা হচ্ছে? ফুল এক হাতে মুখ চেপে চোখ বন্ধ করে ফেলে। লজ্জায় মরে যাচ্ছে, এভাবে ধরা খাবে বুঝতেই পারেনি। রোদ চোখ খুলে ফুলের অবস্থা দেখে মুচকি হাসছে। ফুলকে টেনে নিয়ে বুকে এনে বলল, উত্তর দিলি না? আমি ঘুমিয়ে যাওয়ার পর আর কি কি করেছিস বল। ফুল চোখ খুলতে পারছে না, চোখ বন্ধ করেই বলল, আমি আর কিছু করিনি, জাস্ট একটা। একটা কি? আমাকে ছাড়ো। ছাড়বো যদি আরেকটা দিস। না। করে লাভ নেই। তুই জানিস আমার এক হাতে কত শক্তি, ছাড়া পাবি না। এই গালে দে। ঠিক আছে, এইভাবেই থাক। আমি ভার্সিটি যাব। আজ যেতে হবে না, রিশাদকে বিশ্বাস নেই। আগে ওর সমস্যা সলভ করতে হবে। তার মানে আমি যাব না? না। আচ্ছা তাহলে তুমি ওঠো, ফ্রেশ হও, আমি নাস্তা নিয়ে আসি। নো বেবি, আমি কিন্তু কিছুই বলিনি। যত ফাস্ট করবি তত তাড়াতাড়ি ছাড়া পাবি। ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম, লেটস ডু দিস। ফুল অসহায়ভাবে চেয়ে রোদের চোখ চেপে ধরে রোদের ওপর গালে ঠোঁট ছোঁয়ায়। রোদ চুপ হয়ে যায়, ফুলকে ছেড়ে দেয়। ফুল ভোদর। রোদ চোখ বন্ধ করে গালে হাত ছোঁয়ায়। নাস্তা করে ফুল নিচের রুমে ঘুমোচ্ছে। রাতে ঘুমোতে পারেনি, তাই নাস্তা করে শান্তিতে নিজের ঘরে ঘুমাচ্ছে। তখনই হ্যাঁচকা টানে কেউ ওকে তুলে ফেলে। হঠাৎ এমন কিছু হয়, ফুল ঘাবড়ে যায়। কোনো দিকে তাকাতে পারছে না, কি হলো কিছুই বুঝতে পারছে না। ঘুম চোখে বুক ধকপাক করছে। কয়েক সেকেন্ড পর বুঝতে পারলো কেউ ওকে টেনে তুলেছে। ভাবছে রোদ এমন করেছে। বুকে হাত রেখে রাগী চোখে তাকিয়ে নিজেই ঢোক গিলে ফেলে বলল, আপনি? ঋষাদ অগ্নিবর্ণ চোখ নিয়ে ফুলের দিকে চেয়ে আছে, যেন ফুলকে ঝলসে দেবে। ফুল তাড়াতাড়ি বিছানা থেকে নেমে নিজেকে গুছিয়ে নিয়ে বলল, আপনি আমার বেডরুমে কেন? ঋষাদ ফুলের ডান বাহু চেপে ধরে বলল, আমার সাথে এঙ্গেজমেন্ট করে অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছিস। তোকে দেখে অবাক না হয়ে পারছি না, ঠকবাজ মেয়ে। কিসের ঠকবাজ? আমি আপনাকে আগেই বলেছিলাম আমি রাজি না এই বিয়েতে। ফুল ঝাড়া দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। ঋষাদ এবার ফুলের দু বাহু চেপে বলল, তাহলে এত নাটকের কি দরকার ছিল তোর ফ্যামিলির? সেটা তাদের জিজ্ঞেস করুন। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার বিয়েতে আমাকে শাসাচ্ছেন। ফুল নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আর চিৎকার করে সবাইকে ডাকছে, রোদ ভাইয়া, মা বাবাই, রোদ ভাইয়া, রোদ ভাইয়া হেল্প, কে কোথায় আছো হেল্প? ঋষাদ ফুলের মুখ চেপে ধরে। চিৎকার করিস কেন? আমি তোর সাথে বোঝাপড়া করতে এসেছি, শেষ হলে চলে যাব। ফুলের এক হাত চেপে ধরে অন্য হাতে মুখ চেপে ধরেছে। ফুল ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। ঘরে প্রেমিক রেখে বাইরে কেন নজর দিয়েছিলি? কেন ওর সাথে? রিশাদ, রোদের হুঙ্কার শুনে ফুলকে ছেড়ে দিল ঋষাদ। রোদ ঋষাদের কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই ফুলকে ছুঁয়েছিস? বলেই নাক বরাবর ঘুষি মারল। ততক্ষণে সবাই ওপরে চলে এসেছে। ফুল ভয়ে কাঁপছে। ঋষাদ উঠে দাঁড়াতেই রোদ এগিয়ে যায় আর সবাই রোদকে আটকে দিল। রোদের মা ঋষাদের সামনে গিয়ে বলল, তুমি এখানে কেন? আপনারা যে নাটক করলেন তার বোঝাপড়া করতে এসেছে। রোদের মা রেগে গিয়ে বলল, বোঝাপড়া করতে এসেছো ভালো কথা, কাউকে না জানিয়ে উপরে চলে এলে। ফুলের মা বলল, বোঝাপড়া যা করার বড়দের সাথে করবে, ওর সাথে কি? তুমি কি করে কাউকে না বলে একটা মেয়ের রুমে চলে এলে? যা করেছি বড়রা করেছি, আমার মেয়ে নিরাপদ, তাই যা বলার আমাদের বলো, নিচে চলো। ঋষাদ কিছু না বলে একবার ফুলের দিকে আরেকবার রোদের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। পিছে পিছে বাকিরা বেরিয়ে গেল। ফুল ভয়ে জমে আছে। রোদ ফুলের হাত ধরে ওয়াশরুমে নিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শাওয়ার ছেড়ে দিল। তারপর দু হাত মুখ হাত দিয়ে ঘষতে লাগলো। ফুল অবাক হয়ে রোদের কাণ্ড দেখছে। কিছুক্ষণ পর রোদ বলল, কমপ্লিট করে বের হ। রোদ বেরিয়ে গেল। ফুল ওভাবেই দাঁড়িয়ে রইল। ফুলের সব কিছু মাথার ওপর দিয়ে গেল। ফুল বিছানায় বসে আছে, চুল দিয়ে পানি পড়ছে, পুরো পিঠ ভিজে যাচ্ছে পানিতে। পাশের তোয়ালে পড়ে আছে। ফুল মেঝের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে।
রোদ ফুলকে এমন আনমনে বসে থাকতে দেখে তোয়ালে দিয়ে চুল মুছিয়ে দিচ্ছে আর বলছে। তুই এমন থম মেরে আছিস কেন? চুল মুছিস নি, পানি পড়ছে ঝর্ণার মতো। ফুল চুপ করে আছে। রোদ ফুলের পাশে বসে থুতনি ধরে মুখ তুলে বলল। কি হয়েছে? ফুল রোদের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে শান্ত গলায় বলল। তুমি এমন কেন করলে? রিশাদ আমাকে ছুঁয়েছে বলে কি আমি অপবিত্র হয়ে গেছি? রোদ ফুলের কথা শুনে হাঁ হয়ে গেছে। তারপর মুচকি এসে বলল। এই পাগলি, কি বলছিস তুই? এসব কেন ভাবছিস? তুই ফুল, আর ফুল পবিত্রতার প্রতীক। কারো ছোঁয়ায় তুই অপবিত্র হবি না। আমি অমন করেছি কারণ আমি চাইনি আমার বইয়ের গায়ে আমার স্পর্শ ছাড়া আর কারো কোনো স্পর্শ থাকুক। ট্রাস্ট মি মাই লাভ, টু বি অনেস্ট, আমি অন্য কিচ্ছু মিন করিনি। ফুল মুচকি আসলো। রোদ বলল। কয়দিন ভার্সিটি যেতে হবে না, বাড়িতেই পড়াশোনা কর। ফ্রেন্ডদের থেকে পড়াশোনা জেনে নিবি, দেন আমি যাব তোর সাথে। তুমি কি সব রেখে আমার সাথে ভার্সিটি গিয়ে পড়ে থাকবে? রোদ নিজের ঠোঁট কামড়ে রহস্যময় হাসি দিল। ফুল এই হাসির মানে বুঝতে না পেরে সন্দেহের দৃষ্টিতে চেয়ে আছে। আমি তোদের ভার্সিটির টিচার হতে যাচ্ছি, সুস্থ হলেই জয়েন করব। ফুল উচ্ছ্বাস প্রকাশ করে বলল। কি সত্যি? ওয়াও, দ্যাটস গ্রেট। তুই কেন খুশি হচ্ছিস? তোকে ক্লাসে কান ধরিয়ে রাখবো। আমার ক্লাস পাবে না? কান ধরাতে ক্লাস লাগে না রে বেকুব। ফুল ভেঙচি কেটে দিল। রোদ ফুলকে বলল, এখন বইপত্র নিয়ে বস, আমি লাঞ্চ টাইমে ডেকে দেব। রোদ ফুলের কপালে ঠোঁট ছুঁয়ে বেরিয়ে গেল। ফুল নিজের রুমের বারান্দায় দোলনায় বসে বসে পা ঝুলাচ্ছে আর কিছু একটা গভীরভাবে ভাবছে। রোদ ফুলের পাশে বসে বলল। আমার বউটা কি ভাবে এত? অনেক কিছু। যেমন? ফুল নড়ে চড়ে রোদের দিকে ঘুরে বলল। আমরা কবুল পড়ে কবে বিয়ে করব? আমার কত ইচ্ছে ছিল কালেমা পড়বে, কবুল পড়ে বিয়ে করব। মাঝে একটা পর্দা টানানো থাকবে, এক পাশে আমি আর এক পাশে তুমি। বিয়ের হইহুল্লোড় হবে, আমি বউ সাজবো। রোদ মুচকি হেসে বলল। তোর কি মনে হচ্ছে এসব আমার মাথায় নেই? সব হবে, অনুষ্ঠান হবে, পাড়াপড়শি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুরো ঢাকাই জানবে তুই রেদওয়ান রোদ্দুরের বউ। শুধু আমার এই হাতটা ভালো হোক, দেখিস ধুমধাম করে বিয়ে করব। আমি চাই কবুল বলে আমরা নতুন করে সব শুরু করব। ততদিন আমি তোমার ঘরে থাকবো না। কি বলছিস? আমি তোকে ছাড়া কি করে থাকবো? একদিনেই অভ্যস্ত হয়ে গেছি, তুই না চাইলে আমি তোর কাছে যাব না। তবুও প্লিজ, আমি তো আর পরপুরুষ না। তুমি পারবে, আর আমি তো সব সময় তোমার সাথেই থাকবো। প্লিজ না করো না। রোদ মন খারাপ করে বলল। আচ্ছা। ফুল রোদের কাঁধে মাথা রেখে মুচকি এসে বলল। সবুরে মেয় ফলে, জানো তো আমি তো সারাক্ষণ তোমার সাথেই থাকি, মন খারাপ করো না। রোদ বাঁকা হেসে বলল। ওকে, আমিও মেওয়া ফলাবো সবুর করে, তারপর বাসরাতে সব একসাথে বুঝে নেব। ফুল লজ্জা পেয়ে বলল। ফুল, রোদ আর রাহাত ডাক্তারের চেম্বারে বসে আছে। ডাক্তার রিপোর্টগুলো মনোযোগ দিয়ে দেখছে। তারপর চোখের চশমা খুলে বলল। মিস্টার রেদওয়ান, আপনার মাথার আঘাতটা গুরুতর, ঠিক হতে সময় লাগবে। মিসেস রেদওয়ান, খেয়াল রাখবেন আপনার হাজবেন্ড যেন কোনো কারণে হাইপার না হয়, সেটা ব্রেনের জন্য খুব খারাপ হবে। রোদের দিকে তাকিয়ে বলল। ঠিকমতো মেডিসিন নেবেন আর ব্রেনের রেস্টের ব্যাপারে খেয়াল রাখবেন। আপনার হাতের রিপোর্ট খুব ভালো, অনেকটা ইমপ্রুভ হয়েছে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ওষুধগুলো চালিয়ে যাবেন আর সামনের সপ্তাহে আবার দেখা করে যাবেন। জি, থ্যাংক ইউ। ফুল গাড়িতে মন খারাপ করে বসে আছে। ডাক্তারের কথা শুনে মন খারাপ হয়ে গেছে, প্লাস টেনশন হচ্ছে। রাহাত ড্রাইভ করছে সামনে বসে, রোদ আর ফুল পেছনে বসেছে। রোদ ফুলকে অনেকক্ষণ যাবৎ দেখছে মুড অফ। রোদ ফুলের মাথা টেনে কাঁধে রেখে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। ফুল বড় বড় চোখ করে রোদের দিকে চেয়ে আবার সামনে রাহাতের দিকে তাকালো। রাহাত মুচকি মুচকি হাসছে। ফুল ফিসফিস করে বলল। ছোট ভাইয়ের সামনে সব কি হচ্ছে? কি হচ্ছে? ফুল পেটে গুঁতো দিয়ে বলল। ঢং করবা না। আবার বউকে আমি চৌকিয়েছি, তাতে কার কি? ফুল হতভাগ রোদের কথা শুনে। রাহাতের দিকে তাকাতেই রাহাত বলল। আমি ভালো ছেলে কিছু দেখিনি। গাড়ি থামা, আমি তোদের দুই ভাইয়ের সাথে যাব না। অসভ্য ইতরগুলো। তুই রাস্তায় নামলে রিশাদ তোকে নিয়ে যাবে, তারপর আমার কি হবে? রোদ আর ফুল রুমে গেল। রাহাত লিভিং রুমে বসে আছে। রাহাতের মা, ফুলের মা দুজনেই রিপোর্ট জানার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছে। রাহাত বলতে লাগলো। মাথার চোটটা গুরুতর, ডাক্তার বলেছে টেনশন না দিতে আর এমন কিছু না করতে যাতে হাইপার হয়ে যায়। সো প্লিজ মা, উল্টোপাল্টা কিছু করো না, সব মেনে নাও। যত তাড়াতাড়ি মেনে নেবে ততই ভালো। ফুল নিজের রুমের দিকে যাচ্ছে, তখনই পিহু কোত্থেকে এসে ফুলের দুবাহু চেপে ধরে ঝাঁকিয়ে বলল।
তোকে তো সহজ সরল ভেবেছিলাম, বাড়িতে বসে বসে বাড়ির ছেলেকে পটিয়ে বিয়ে করে নিলি। ফুলের প্রচণ্ড বিরক্ত লাগছে। একে তো দু বাহু চেপে ধরে পিষে ফেলছে, তার উপর আজে বাজে বকছে। ফুল দু হাত ছাড়িয়ে নিজের হাতে ধরে জোরে ঝাড়া মেরে ছেড়ে দিল। পিহু ব্যথায় কুঁকিয়ে উঠল। আহা করে নিজের দু হাত নিজেই বোলাতে লাগলো। তারপর কটাক্ষ রাগ দেখিয়ে বলল, বেয়াদব মেয়ে, বড়দের সাথে কেমন ব্যবহার করতে হয় শিখিসনি? কার কাছে শিখবো? আপনার কাছে। আপনি তো বড় ভাই, আপনার কাছ থেকে শিখে আপনার উপর অ্যাপ্লাই করলাম। যত সব পাগল। কি বললি তুই? আমি পাগল? তার হয়তো কি, এসে উল্টো পাল্টা বলবেন। পাগল বলবো না তো কি? নিচে যান, ফ্রিজে থেকে পানি খেয়ে মাথা ঠান্ডা করুন। আমার আশেপাশে আপনাকে যেন না দেখি, তাহলে ঝেঁটিয়ে দূর করব। আর আমার বরের আশেপাশে একদম যাবেন না। গেলে কি করবি? আমি কিছুই করব না, যা করার আমার বর করবে। সেদিন কি করেছে মনে নেই? চরের টেস্ট কেমন? যদি টেস্ট ভুলে যান আর একবার খেয়ে আসতে পারেন, আমার আপত্তি নেই। পিহু কিছু না বলে নিচের দিকে যাচ্ছে। ফুল পেছন থেকে বলল, অন্যের বরের দিকে কুনজর না দিয়ে ভালো ছেলে দেখে বিয়ে করে নিন। বয়স তো অনেক হলো, বুড়ি হয়ে যাচ্ছেন, পরে কেউ বিয়ে করবে না। পিহু ফুলের দিকে একবার তাকিয়ে কিছু না বলে চলে গেল। ফুল দাঁড়িয়ে বিড়বিড় করে পিহুর 14 গোষ্ঠী উদ্ধার করছে। পেছন থেকে রোদ বলল, বাবা গো, আমার বউ যে এত দজ্জাল, জানতাম না তো। আর আপনি দজ্জালের জামাই। ফুল সারাদিন রোদের ঘরে যায়নি। রোদ গাল ফুলিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। ফুল তখনই রুমে ঢোকে রোদকে না পেয়ে বারান্দায় গেল। রোদকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি করছো? রোদ কোনো উত্তর দিল না। ফুল আবারও বলল, কি হলো, কথা বলছো না কেন? আমার ইচ্ছে। যা, বিরক্ত করিস না। কি হয়েছে, রাগ করেছো কেন? রোদ ফুলের দিকে ঘুরে বলল, কোনটা রাগ আর কোনটা অভিমান সেটা কবে বুঝবি? এই যে আমি সারাদিন একটা ঘরে বসে থাকি, ঘরে বসে থাকতে থাকতে বোর ফিল করি, সেদিকে তোর খেয়াল আছে? দুপুরের আগে শেষ কথা বলেছিস, এরপর আর আমার রুমে এসেছিস। দেখেছিস আমি কি করছি? বলেছিস আবার ঘরে থাকবি না, তাই বলে কি খোঁজ নিতেও আসবি না? আমি কি বাঘ না ভাল্লুক? তোকে খেয়ে ফেলতাম। এই রাত্রিবেলায় কি করতে এসেছিস? ফুল বুঝতে পারল কেন রাগ করেছে। ফুল মনে মনে নিজেকে হাজার গালি দিচ্ছে। রোদ ভ্রুকুচকে বলল, এখন আবার মনে মনে আমাকে বকা দিচ্ছিস? না, তোমাকে বকবো কেন, নিজেকে বকছি। রোদ আবার রেলিং ধরে দাঁড়ালো। ফুল পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি, আই এম রিয়েলি সরি। দেখো আর এমন হবে না, আমি আর যাচ্ছি না, একদম ঘুমানোর সময় যাব, প্লিজ সরি। রোদ ফুলকে ছাড়িয়ে সামনে এনে পিছ থেকে জড়িয়ে ধরল। ফুল রোদের বুকে পিঠ এলিয়ে দিয়ে দাঁড়িয়ে রইল। ফুল রোদের ডান বাহু দু হাতের কবজি দিয়ে ধরার চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। দু হাতের কবজি তো বাড়ছে না। ফুল রোদের পিঠে মলম লাগাতে গিয়ে মলম লাগানো বাদ দিয়ে রোদের ডান বাহু কাঁপছে, কিন্তু না পারায় বিরক্ত হচ্ছে, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোদ ফুলের ছেলে মানুষই দেখে মনে মনে হাসছে। ফুল বিরক্ত হয়ে হাল ছেড়ে দিয়ে বলল, তুমি এত মুটু কেন? আমি তো হাতে বের পাচ্ছি না, একটু কম কম খাবে, বুঝছো? কম কম খাবো, তারপর তোর মতো মাসের 10 বার অজ্ঞান হবো, তাই না? আমি 100 বার কই অজ্ঞান হই? এই নিয়ে মোট 3 বার তুমি আমাকে খোঁটা দিচ্ছ। অজ্ঞান রানি দিচ্ছি গোটা। আর আমি মোটু না, জিম করার জন্য এমন হয়েছে। জিম করে কি লাভ? শরীর ফিট রাখি। শরীর ফিট রেখে কি হবে? হায় রে গাধি, তোর মাথা। ফুল হি করে হেসে কুটি কুটি হচ্ছে আর ওষুধ লাগাচ্ছে। ফুল ডাইনিং থেকে জগে করে পানি নিতে গিয়ে ফেলে দিল। কাচের জগ ভেঙে চুরমার হয়ে গেল। সেটা দেখে রোদের দিদি বলছে, শুরু হলো ভাঙাভাঙি। সংসারে অলক্ষী ঢুকেছে, সব ভেঙে শেষ করে দেবে। সংসারটা আগে ভাঙবে। ফুল কিছুটা জোরে বলল, দাদি। তা দেখে দাদি তেড়ে এসে বলল, আরে আরে, গলায় দেখি জোর বেড়েছে। কাক ময়ূরের পাক লাগালেই ময়ূর হয় না, তেমন তুইও হবি না। আমি কোনো কিছু হওয়ার চেষ্টা করছি না, কেননা আমি এই বাড়ির বউ। এই বাড়িতে আপনার যতটা অধিকার আছে আমারও ততটাই। একটা জগ ভেঙেছে তাই এভাবে বাজে কথা বলতে পারেন না। রোদের দাদি ফুলের চুল ধরে আচমকা টান দিল। তারপর বলল, অধিকার দেখাস, আমার সাথে তুলনা দিস? দাদি চুল ছাড়ো, নয়তো আমি নিজেই ছাড়িয়ে নিয়েছি, কিন্তু তাতে তুমি ব্যথা পাবে। আমাকে ভয় দেখাস? একটুখানি মেয়ে আমার বাড়িটা খেয়ে পড়ে, আবার আমার গলায় পাড়া দিয়ে কথা বলিস? আমার নাতিকে ফুসলে বিয়ে করেছিস। দাদি, ফুলের চুল ছাড়ো।
দাদির হাত আলগা হয়ে এসেছে। ফুল আস্তে করে চুল ছাড়িয়ে নিল। রোদ তারপর চিৎকার করে বাড়ির বাকি সদস্যদের ডাকলো। সবাই রোদের ডাক শুনে লিভিং রুমে হাজির। রোদের কাকাই বাবা ছাড়া ওনারা বাড়ির বাইরে। রোদের মা এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমাদের একটা কথা বলতে ডেকেছি। আজ আমি আর ফুল এ বাড়ি থেকে চলে যাচ্ছি। সবাই রোদের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। রোদের মা এগিয়ে এসে বলল, কি কি বলছিস তুই এসব? কি হয়েছে? কেন এসব বলছিস? কারণ তোমরা চাও না আমি এ বাড়িতে থাকি। কেন চাইবো না? তুই আমার ছেলে, এটা তোর বাড়ি। নো মা, এটা আমার বাড়ি হলে আমার সাথে এমন ব্যবহার করতে পারতে না। ফুলকে আমি বিয়ে করেছি, কিন্তু তোমরা মানতেই পারছো না। আমি একটা মেয়েকে বিয়ে করেছি, কিন্তু সে এ বাড়িতে তার অধিকার পাচ্ছে না। তার গায়ে হাত তোলা হচ্ছে, আজে বাজে কথা বলা হচ্ছে। গায়ে হাত মানে? দাদি ফুলের চুল টেনে আজে বাজে কথা বলছে। মা, রোদ্দুর এসব কি বলছে? রোদের দাদি বুঝতে পারছে পরিবেশ গরম। তিনি আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে ও আমার মুখে মুখে তর্ক করেছিল। আমি মোটেও মুখে মুখে তর্ক করিনি। পুরো ঘটনা খুলে বল, একটু হাইড করবি না। ফুল সব ঘটনা খুলে বলার পর রোদ বলল, আমরা সকাল হলেই চলে যাব। রোদের মা কান্না শুরু করে দিল। রোদের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমি কথা দিচ্ছি কেউ তানহাকে কিচ্ছু বলবে না। বাবা তুই চাস না, পরিবারটা এভাবে ভেঙে দিস না। তোর শরীর ভালো না, এতটা উত্তেজিত হোস না। তোরা এই বাড়ি থাকবি, আমার কথাটা একটা সুযোগ দে। ঠিক আছে। ফুল রোদের মাথা টিপে দিচ্ছে আর বকছে, ডক্টর কতবার বলেছে চিৎকার চেঁচামেচি না করতে, হাইপার না হতে। আরে পাগলি, আমি ঠিক আছি, তুই শুধু শুধু অস্থির হচ্ছিস। আমি তোকে বলেছি মাথা টিপে দে। চুপ করো, চোখ বন্ধ করো। কথা বললে চুল সব ছিঁড়ে কাকের বাসায় দিয়ে আসবো। রোদ মুচকি হেসে চোখ বন্ধ করে। ফুলের শাসনগুলো ভালোই লাগে ওর। রোদ ঘুমিয়ে পড়েছে। ফুলের আর ইচ্ছে করছে না রোদকে রেখে যেতে, তাই লাইট ডোর অফ করে রোদের পাশে শুয়ে পড়ল। সকালে রোদের ঘুম ভেঙে দেখে ফুল গুটিসুটি হয়ে ওর পাশে শুয়ে আছে। রোদ মুচকি এসে বলল, তুই নিজেই আমাকে ছেড়ে যেতে চাস না, তাহলে কেন বলিস পাগলি? রোদ ফুলের কাছে গিয়ে ওর মুখের দিকে চেয়ে আছে। ফুলের ঘুম ভাঙতেই ওর চোখ মেলে রোদকে দেখতে পায়। রোদ এক হাতে মাথা ভর করে ওর দিকে ঝুঁকে ওকেই দেখছে। ফুল কিছুটা ভরকে গিয়ে দূরে যেতে নিলেই রোদ টেনে ধরে কানে ফিসফিস করে মাতাল কণ্ঠে বলল, কি গো, বর্গে ছাড়া থাকতে পারছো না? যেতে ইচ্ছে করে না? আমি তোকে এত পাগল কিভাবে করলাম? রোদের ফিসফিসিয়ে বলা কথা ফুলের শরীরে শীতল প্রবাহের সৃষ্টি করে। ফুল স্থির হয়ে রয়েছে রোদের কথা শুনে। রোদ ফুলের ঠোঁটের দিকে এগোতেই ফুল এক লাফে উঠে যায়। তারপর বলে, জানি না কিভাবে ঘুমিয়ে পড়েছি, তাই আর যাওয়া হয়নি। ফুল কোনো দিকে না ঘুরে এক দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে গিয়ে জানতে পারলো পিহু চলে গেছে। বেশ হয়েছে, শাকচুনি চলে গেছে। আমার বরের দিকে কুনজর দেয়া না গেলে আমি নিজেই ওকে ঝেঁটিয়ে দূর করতাম, বেহায়া নির্লজ্জ মেয়ে। 1 মাস পর রোদ এখন সম্পূর্ণ সুস্থ। সামনের সপ্তাহে ওদের বিয়ে। বাড়িতে বিয়ের আয়োজন চলছে, সবাই ব্যস্ত সময় বার করছে। বাড়িতে সাজসজ্জা শুরু হয়ে গেছে। দাওয়াত থেকে শুরু করে সব কাজ কমপ্লিট। ফুলের খুশি দেখে কে ফুল রোদকে বলছে, সত্যি সত্যি কি আমাদের বিয়ে? না, মিথ্যে মিথ্যে বিয়ে। ফুল গাল ফুলিয়ে রাখলো। মুহূর্তেই সব উচ্ছ্বাস শেষ। গাল ফুলাচ্ছিস কেন? বোকার মতো জিজ্ঞেস করছিস কেন? দেখছিস বিয়ের আয়োজন চলছে। ও মা গো! রোদের দিকে রাগে ফেস করে জিজ্ঞেস করলো, এটা কি হলো? রোদ ফুলকে ছেড়ে লেকচার দেওয়ার ভঙ্গি করলো। তারপর বলল, এটাকে বাংলায় কামড় বলে, আর ইংরেজিতে বাইট। যখন ভালোবেসে কামড় দেওয়া হয় তাকে বলে লাভ বাইট। বুঝলে বেবি? তাই না? তারপর ফুল রোদের বাম বাহুর টি শার্টের হাতা তুলে জোরে একটা কামড় দিল। রোদ আহা করে ওঠে। ফুল টেডি স্মাইল দিয়ে বলল, কেমন লাগলো? খুব ভালো। ফুল ভ্রকুচকে বলল, তাই এত মজা লেগেছে? তারপর ফুল সর্বশক্তি দিয়ে কামড় দিচ্ছে, ছাড়ছেই না। রোদ ব্যথায় কুকরাচ্ছে আর হাসছে। বারবার ফুলকে বলছে ছাড়, তবুও ফুল ছাড়ছে না। পরিশেষে ফুল ছেড়ে রোদের দিকে তাকিয়ে বলল, কেমন অনুভব করছে? আল্লাহ, রাগ খুশি। আমার মাংস খুব লিখিয়ে ফেলেছে। কি অবস্থা করলি? বেশ করেছি, তোমার লাভ বাইটের শখ ঘুচিয়ে দিয়েছি। তাই না? রোদ ফুলকে নিয়ে বিছানায় চেপে ধরল। এইবার কোথায় যাবে? কে বাঁচাবে তোকে? এবার আমার হাত থেকে বলেই ক্যাতেকুতো দিচ্ছে ফুলকে। ছাড়ো, আর এমন করব না। মনে থাকবে তো? মনে থাকবে। ও, গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি। শোন, আগামীকাল ভার্সিটি যাবি, আমি নিয়ে যাব। তুমি আগামীকাল জয়েন করবে?
না, বিয়ের প্রোগ্রাম শেষ হওয়ার পর তুই আগামীকাল থেকে ক্লাস করবি। ঠিক আছে। আর শোন, তোর জন্য একজন ডিজাইন ট্রেনার ঠিক করেছি। উনি নাম করা একজন ডিজাইনার। ওনার আন্ডারে অনেক ছেলে মেয়ে কাজ করে। ভার্সিটির ক্লাসের ফাঁকে ফাঁকে সেখানে যাবি, তাহলে তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবি। ওকে, তবে প্রোগ্রামের পর। এখন আমি ব্যস্ত আছি, আমার লেহেঙ্গা চুজ করা হয়নি, ডিজাইন হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।